অথচ সাহাবায়ে কেরাম কেমন ছিলেন আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ তাআলা প্রথম কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা মাস সামনে দিতে। কোন মাস? রমজান। আল্লাহ বলেন, তোমরা যদি জানতে এই মাসের গুরুত্ব কত, এই মাসের ফজিলত কত। রমাদান মাসের এক একটা মুহূর্ত ৭০,০০০ বছরের চাইতে আরো দামি। এক একটা মুহূর্ত, রমাদানের এক একটা মুহূর্ত, সেই রমাদান নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। অথচ এই রমাদান মাস যদি আমরা পেয়ে যাই, আর যদি শবে কদর পেয়ে যাই, আমাদের জন্য জান্নাত নিশ্চিত হয়ে যাবে। ঠিক না? দুনিয়া নিয়ে এত কষ্ট করো, এত চিন্তা করো, এত পেরেশান হও, দুনিয়ার জিন্দেগি একভাবে না একভাবে কেটেই যাবে। ঠিক কিনা বলেন? ৬০-৭০ বছরের জিন্দেগি খেলেও কাটবে, না খেলেও কাটবে, সুস্থ হলেও কাটবে, অসুস্থ হলেও কাটবে। ঠিক কিনা? কিন্তু পরকালের জিন্দেগি, আখিরাতের জিন্দেগির কোনোদিন আর শেষ হবে না। সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। বান্দারে, যদি তোমরা তাকওয়াবান হও, আল্লাহকে ভয় করো, যদি তোমরা পরহেজগার হও, মুত্তাকিন হও, দুনিয়া নিয়ে তোমাদের কোনো চিন্তা নাই, দুনিয়ার রিজিক নিয়ে তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের সমস্ত কিছুর মালিক হলাম আমি আল্লাহ। তোমরা শুধু আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলেন, কাকে ভয় করো? আল্লাহ তাআলাকে ভয় করো, তাকওয়াবান হও, আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। এই যে দেখেন, এত নির্বাচনের মিছিল, নামাজের সময় মিছিল বন্ধ করে নামাজ পড়ে না, জনসভা হইতেছে, অথচ উচিত ছিল আজান দিলে, তুমি তো মুসলমান, যে কোনো দল করো না কেন, তুমি তো মুসলমান। আজান হয়ে গেছে, জনসভা বন্ধ, আগে নামাজ, আগে তবে মাশাআল্লাহ আবার ভালো, আজানের সময় একটু বক্তব্য বন্ধ হয়, ওই ফাঁকে আবার দুইটা বিড়ি টান দেয়, কেউ যায়। কিন্তু নামাজ যে পড়তে হবে, ওই সময় আর জনসভা বন্ধ রাখে না, নির্বাচনের মিছিল গণসংযোগ বন্ধ রাখে না। সঠিক? যদি কয় স্যার সামনে তো মসজিদ, গণসংযোগ কয় তাহলে মসজিদ বাদ দিয়ে ২-৪টা দোকান পার হয় অন্য জায়গাতে শুরু কর। সঠিক? অথচ উচিত ছিল প্রত্যেকটা প্রার্থীর যদি মুসলমান হও, আজান দিতে সব বাদ, আগে মসজিদে ঢুকো, সব নেতা কর্মীগুলো নিয়ে মসজিদে ঢুকো, আগে মসজিদে ঢুকে আগে নামাজ আদায় করো। কিন্তু কারা নামাজ আদায় করে, কারা করে? যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। এই যে এত কষ্ট করতেছো নির্বাচনের সময়, কেন? একটু ভালো খাবার জন্য তো নাকি? একটু অর্থের জন্য? জনগণের সেবা, এটা হলো আইওয়াস, এটা হলো ডাহা মিথ্যা কথা। জনগণের সেবা না, নিজের পকেট ভর্তি করা না, হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া, ক্ষমতার মালিক হওয়া, যাতে তার কথায় ওসি, এসপি, ডিসি ওঠে আর বসে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده
شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وقال رسول الله صلى الله تعالى عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب في اليوم إليه 100 مرة أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبتي پیارے نبی کی شان درود پڑھی اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميعا ذكر قل لا إله إلا الله لا إله إلا الله لا إله এই পবিত্র শাবান মাসে আল্লাহ তাআলা তার পবিত্র ঘর মসজিদ এই মসজিদে জুমার সালাত আদায় করার জন্য রব আমাদেরকে সুযোগ করে দিয়েছে।
ঠিক কিনা? রব আমাদেরকে তার ঘরে ডেকে ডেকে নিয়ে আসছে। রব আমাদেরকে তার ঘরে অনেক বেশি আদর করে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ। যেহেতু রব তার ঘরে আমাদেরকে এনেছে, নিশ্চয় রব আমাদের গুনাহগুলো ক্ষমা করবে, ঠিক কিনা? রব আমাদের ক্ষমা না করলে তার ঘরে আমাদের আনতেন। চাইলেই আল্লাহ তাআলার ঘর মসজিদে সবাই আসতে পারে না। রব যাদের পছন্দ করে তারাই আসতে পারে, ঠিক কিনা? রব যাদেরকে ভালোবাসে। দেখেন এখন নির্বাচন কত ব্যস্ত না, প্রার্থীরা ব্যস্ত, দিন নাই রাত নাই, খাওয়া নাই ঘুম নাই, কি যে ব্যস্ত। অনেক প্রার্থীদের সাথে দেখা, হুজুর সময় নাই, নাস্তা খাওয়ার সময় পাই না। আবার প্রার্থীদের অনেক আপন জনকে, হুজুর কোন রকম একটু কষ্ট নষ্ট করে যদি পার পাওয়া যায় তাহলে তো 5 বছর পুরাই শান্তি, আরাম। BMW নিয়ে ঘুরবে, সরকারি সংসদ ভবনের পাশে বিশাল আলিশান অ্যাপার্টমেন্ট দেওয়া হবে না। একটু কষ্ট করলেই তো শান্তি, মজা আর মজা। তো দুনিয়াতে যদি একটু কষ্ট করে 5 বছর যদি ছেলে সন্তান নিয়ে পরিবার নিয়ে আরামে কাটানো যায়, আল্লাহ তাআলা বলে, বান্দারে আমিও আল্লাহ তোমাদের জন্য জান্নাতে, তোমরা দুনিয়াতে কয়েকটা বছর একটু কষ্ট করো, জান্নাতে তোমরা অনন্তকাল শান্তিতে থাকবা, ঠিক না? শুধু মজা শান্তি। জান্নাতে কষ্ট বলতে কিছু, দুঃখ বলতে রোগ নাই, পেরেশানি নাই, অসুস্থতা নাই। কত মানুষ গ্যাস্ট্রিকের জন্য কিছু খাইতে পারে না, কিডনির সমস্যা, খেতে পারে না, আল্লাহ। ডায়াবেটিস খেতে পারে না, প্রেশার খেতে পারে না, শান্তি আছে? এই যারা প্রার্থী, অনেকে অসুস্থ, এই অসুস্থতা নিয়ে দৌড়াইতেছে, ঠিক না? কিন্তু নামাজ পড়ার সময়ও পায় না, অথচ দৌড়াইতেছে দুনিয়ার পিছনে, পাগলের মতো দৌড়াইতেছে, দিন নাই রাত নাই। বলে হুজুর সকাল 6টায় বাইরে, রাত 1টায় ঘরে ঢুকি। কিন্তু যারা ধার্মিক তারা আবার নামাজ পড়ে, আর যারা ধার্মিক না তারা মাঝে মাঝে সুখ টান দেয় না। কি করে সুখ টান দেয় বুঝছেন তো? এত কষ্ট করতে পারে দুনিয়ার জন্য, নেতায় ডাক দিছে, নেতার ডাকে সেই কুড়িগ্রাম নাগেশ্বরী, ওইদিকে সেই সিলেটের গোয়াইনঘাট, বাংলাদেশের শেষ সীমান্ত সাতক্ষীরা থেকে নেতার ডাকে ঢাকায় এসে পড়ে, আছে না? কিন্তু আল্লাহ ডাকে মসজিদে আসে না। কথা বলে সঠিক নাকি সত্য নাকি মিথ্যা? আল্লাহ ডাকতেছে 20 হাত দূরে দোকানে বসে আছে, আল্লাহর ডাকে আসে না। আল্লাহ ডাকছে, আসো হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আমি আল্লাহ তোমাদের জন্য কল্যাণের দিকে ডাকতে, তোমাদেরকে আসো। আসে না, আসে না। এই দুনিয়াকে আমরা ভোগ বিলাসের স্থান বানিয়ে নিয়েছি। আসলে দুনিয়া তো আমাদের ভোগ বিলাসের জায়গা না। কখন মৃত্যু চলে আসে আমরা কেউ বলতে পারি না। আমরা মনে করি অর্থ বিত্ত ক্ষমতা পেয়ে গেলে আমরা মনে হয় সফল। আল্লাহ বলছেন না, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার ক্ষমতা, অর্থ বিত্ত, টাকা পয়সা এগুলো তোমাদের সফলতা নয়। মুমিনের আসল সফলতা হলো যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে যায়, এটাই হলো তার আসল সফলতা। এটাই হলো আসল সফলতা। আমরা মনে করি যে কোন রকম 2-4-5 ওয়াক্ত নামাজ পড়া, মসজিদে কিছু টাকা পয়সা দান করলে, কোন একটা বড় পদে যেতে পারলে 2-4-20 লাখ 50 লাখ 1 কোটি টাকা দিয়ে একটা মসজিদ মাদ্রাসা বানাই আমরা জান্নাতে যাব।
আর কিছু লাগবে না, না আর কিছু দরকার নাই, ইবাদত দরকার নাই, বন্দিগি দরকার নাই। আল্লাহরে ঘুষ দিয়ে আমরা জান্নাতে চলে যাব। নাউজুবিল্লাহ। আল্লাহ কি গরিব? আল্লাহ গরিব? তুমি এমন মসজিদ 1 টাকায় 1 কোটি বানাইলো, আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলে তোরা সব ফকির, আমি আল্লাহ ধনী। এই যে রমজান আসতেছে, এই রমাদান নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো ভাবনা নাই, আমাদের কোনো প্ল্যান নাই, কোনো প্রোগ্রাম নাই, কোনো শিডিউল নাই যে রমাদান মাসটা আমরা কিভাবে কাটাবো। আছে বলেন? না, শতকরা 2-4 জন ছাড়া নাই। আর যারা ব্যবসায়ী, এখন জুতার ফ্যাক্টরি গুলা পুরা রমরমা। 3 মাস আগে থেকে জুতার ফ্যাক্টরির কর্মচারী ছুটি বন্ধ। আমার একটা ভক্ত আছে গাজীপুরে, আমি যে কোনো প্রোগ্রামে আসলে ওই আয়সা আমার সাথে দেখা। তো ওই দিন আয়সা বলতেছে, হুজুর আপনার সাথে আমার আর 2 মাসে দেখা হবে না। ওই কেন? কপাল কি তোর করছে নাকি আমার? হুজুর কপাল আমারই করছে। আমি কই কেন? সামনে রমজান ঈদ আসতেছে, তো আমার মালিক কইছে আমার আর 2 মাসের ছুটি দেব। কেন? বলে রমজানে তো আমরা ব্যবসা, বুঝেন নাই, 1 মাস আমরা ব্যবসা করি, পুরো বছর চলি, পুরো বছর চলি। সুতরাং এই 2 মাসে আর কোনো ছুটি ছাটা নাই। তার মানে জুতার ফ্যাক্টরিতে ছুটি নাই, লুঙ্গির ফ্যাক্টরিতে আর নাই। সিরাজগঞ্জে যেয়ে দেন ওরা ধুমায়া চলতে আছে লুঙ্গি। সারা বাংলাদেশে তো আমি ঘুরি, ছুটি ছাটা নাই। আর টেইলার্সে যাবেন, টেইলার্সের কর্মচারীরা তো 3 মাসের লেগে একেবারে আটকায় রাখছে, রাত 3টা পর্যন্ত কাজ করে, রোজাও রাখে না, নামাজও পড়ে না। প্ল্যান নাই যে রমাদান আসতেছে। ওই দিন দেখলাম পত্রিকায় বাংলাদেশের 5টা কোম্পানি নাম করা, বসুন্ধরা, সিটি, নাবিল, ফ্রেশ, মেঘনা, এমন 5টা কোম্পানি প্রায় 6000 লাইটার জাহাজ পণ্য ভর্তি বঙ্গোপসাগরে তারা আটকায় রাখছে। সিন্ডিকেট করে মাল, সিন্ডিকেট করে আটকায় রাখছে। এখন তো মাল ছাড়লে দাম বেশি পাবে না। রমজানের 1-2 দিন আগে বাজারে কৃত্রিম একটা সংকট তৈরি করবে, সেই সময় 1 টাকার মাল 10 টাকা হয়ে। এই হল আমাদের দেশের ব্যবসায়ীদের অবস্থা। সঠিক নাকি ব্যাঠিক বলেন? অথচ সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ তাআলা প্রথম কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা মাস সামনে দিতে। কোন মাস? রমজান। আল্লাহ বলেন তোমরা যদি জানতে এই মাসের গুরুত্ব কত, এই মাসের ফজিলত কত। রমাদান মাসের এক একটা মুহূর্ত 70,000 বছরের চাইতে আরো দামি। এক একটা মুহূর্ত, রমাদানের এক একটা মুহূর্ত, সেই রমাদান নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। অথচ এই রমাদান মাস যদি আমরা পেয়ে যাই, আর যদি শবে কদর পেয়ে যাই, আমাদের জন্য জান্নাত নিশ্চিত হয়ে যাবে। ঠিক না? দুনিয়া নিয়ে এত কষ্ট করো, এত চিন্তা করো, এত পেরেশান হও, দুনিয়ার জিন্দেগি একভাবে না একভাবে কেটেই যাবে। ঠিক কিনা বলেন? 60-70 বছরের জিন্দেগি খেলেও কাটবে, না খেলেও কাটবে, সুস্থ হলেও কাটবে, অসুস্থ হলেও কাটবে। ঠিক কিনা? কিন্তু পরকালের জিন্দেগি, আখিরাতের জিন্দেগির কোনোদিন আর শেষ হবে না। সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। বান্দারে, যদি তোমরা তাকওয়াবান হও, আল্লাহকে ভয় করো, যদি তোমরা পরহেজগার হও, মুত্তাকিন হও, দুনিয়া নিয়ে তোমাদের কোনো চিন্তা নাই,
দুনিয়ার রিজিক নিয়ে তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের সমস্ত কিছুর মালিক হলাম আমি আল্লাহ। তোমরা শুধু আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলেন, কাকে ভয় করো? আল্লাহ তাআলাকে ভয় করো, তাকওয়াবান হও। আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। এই যে দেখেন এত নির্বাচনের মিছিল, নামাজের সময় মিছিল বন্ধ করে নামাজ পড়ে না, জনসভা হইতেছে, অথচ উচিত ছিল আজান দিলে তুমি তো মুসলমান, যে কোনো দল করো না কেন তুমি তো মুসলমান। আজান হয়ে গেছে, জনসভা বন্ধ, আগে নামাজ, আগে তবে মাশাআল্লাহ আবার ভালো, আজানের সময় একটু বক্তব্য বন্ধ হয়, ওই ফাঁকে আবার দুইটা বিড়ি টান দেয়, কেউ যায়। কিন্তু নামাজ যে পড়তে হবে ওই সময় আর জনসভা বন্ধ রাখে না, নির্বাচনের মিছিল গণসংযোগ বন্ধ রাখে না। সঠিক? যদি কয় স্যার সামনে তো মসজিদ, গণসংযোগ কয় তাহলে মসজিদ বাদ দিয়ে দুই চারটা দোকান পার হয় অন্য জায়গাতে শুরু কর। সঠিক? অথচ উচিত ছিল প্রত্যেকটা প্রার্থীর যদি মুসলমান হও, আজান দিতে সব আগে মসজিদে ঢুকবো, সব নেতা কর্মীগুলো নিয়ে মসজিদে ঢুকবো, আগে মসজিদে ঢুকে আগে নামাজ আদায় কর। কিন্তু কারা নামাজ আদায় করে, কারা করবে? যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। এই যে এত কষ্ট করতেছো নির্বাচনের সময়, কেন? একটু ভালো খাবার জন্য তো নাকি? একটু অর্থের জন্য? জনগণের সেবা, এটা হলো আই ওয়াশ, এটা হলো ডাহা মিথ্যা কথা। জনগণের সেবা না, নিজের পকেট ভর্তি করা না, হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া, ক্ষমতার মালিক হওয়া, যাতে তার কথায় ওসি এসপি ডিসি ওঠে আর বসে, আধিপত্য বিস্তার করা, এটাই হলো মেন উদ্দেশ্য। যদি এটা উদ্দেশ্য না হইতো তাহলে এক প্রার্থী আরেক প্রার্থীর মানুষকে কিভাবে মারে, কিভাবে মারে? বাংলাদেশের বিজনেসটা হলো, নির্বাচনটা হলো, রাজনীতি পলিটিক্সটা হলো এখন বড় একটা বিজনেস। এই বিজনেস বন্ধ করে দেন, দেখবেন একটা নেতা কর্মীও খুঁজে পাবে, জানে নির্বাচনে জিতলেই মাল আর মাল, পয়সা আর পয়সা, প্রতি রাতে প্রতিদিন ব্যাগ ভর্তি পয়সা। এখানে যদি বেনিফিট না থাকতো, কেউ ঘুম বাদ দিয়া এই মারামারি করা, রাস্তা দখল, এই দখল, সেই দখল করতো না। ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা বলে দুনিয়া নিয়ে এগুলো করবা না, দুনিয়াতে অশান্তি হাঙ্গা দাঙ্গামা সৃষ্টি করবা না, মানুষের গায়ে হাত দিবা না। কয় দিনের আর জিন্দেগি, এই দুনিয়াতেও যদি তুমি তাকওয়াবান হও, পরহেজগার হও, মুত্তাকিন হও, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তোমার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব তুমি কোনোদিন কল্পনাও করতে পারো না, কল্পনাও করতে পারবা না। আল্লাহ তাআলা বলে দুনিয়া নিয়ে এত পেরেশান হয়ো না, তোমার রিজিকের মালিক তুমি না, তোমার রাষ্ট্রপ্রধান না, তোমার নেতা না, তোমার রিজিকের মালিক আমি আল্লাহ। কত মানুষের কোটি কোটি টাকা মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক খাইতে পারে না, তাহলে তার এই অর্থের কোনো দাম নেই। হুইল চেয়ারে চলে, হুইল চেয়ারে চলে। এই যে দেখেন না এখন কত মন্ত্রী এমপিরা জেলখানায় না, আগে তাদের ডানে বামে সামনে পুলিশ র্যাব সেনাবাহিনী প্রোটোকল দিত, আর এখন বেচারায় ফিরে একটা খুঁটি নিয়ে জেলখানার এক কোটের থেকে আরেক কোটের দৌড়ায়। কেউ আসে বলে না স্যার আপনার জোতাটা আমাকে দেন, আপনার পানির বোতলটা আমাকে দেন না, আগে তো তার জোতা মুছে না, জোতা মুছে না, জোতা চাইটাও দিত নেতাকে খুশি করার জন্য। এই দুনিয়া কিচ্ছু না। আল্লাহ তাআলা বলে এই পৃথিবীর অর্থ বিত্ত এগুলোর মালিক তোমরা না, আমি আল্লাহ তোমাদের সাময়িক তোমাদেরকে অর্থ দিয়া ক্ষমতা দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করি যে তোমরা আল্লাহকে ভয় করো কিনা। যদি তোমরা আল্লাহকে ভয় করতে আযান দেওয়ার সাথে সাথে তোমরা কখনো বাইরে থাকতে পারো।
যদি তোমরা তাকওয়াবান হইতা, মুত্তাকি হইতা, তাহলে তোমরা আযান শোনার সাথে সাথে তোমরা মসজিদের প্রথম কাতারে চলে আসো। যদি তোমরা তাকওয়াবান হইতা, তাহলে সামনে রমাদান আসতেছে, রমজান নিয়ে তোমরা প্ল্যান করো যে রমাদান মাসটা কিভাবে ইবাদত করে কাটাবা, কিভাবে ইবাদত বেশি বেশি করতে পারবা। তাহলে আর ব্যবসার চিন্তা করতা না, তাহলে ব্যবসার চিন্তা করতা না, চিন্তা করতা যে রমজানের এক মাস যদি ইবাদত কইরা আল্লাহকে খুশি করতে পারি তাহলে তো জান্নাত পেয়ে যাব। রমাদান আসতেছে, বেশি বেশি তাওবা করতা, তাওবা। আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবা ফিল ইয়াউম ইলাইহি মিআতা মাররা। আল্লাহ রাসূল বলে, উম্মত, আমি নবী প্রতিদিন কমপক্ষে, সর্বনিম্ন কমপক্ষে হলো আমি 100 বার তওবা করি। কে? আল্লাহ রাসূল। কে? আল্লাহ রাসূল 100 বার তওবা করে। আর আপনি আমি দিনে কয়বার আল্লাহর কাছে মাফ চাই? কয়বার বলেন? কয়বার বলে যে আল্লাহ গুনাহগুলো মাফ করে দিয়ে, আল্লাহ আপনি আমার অপরাধ ক্ষমা করে দিয়ে, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুনে দিয়েন না। কয়বার বলছেন বলেন? অথচ আল্লাহ রাসূল তার কোনো গুনাহ নাই, আছে? তিনি বেগুনাহ মাসুম, তিনি জান্নাতি, তার পরিবার জান্নাতি, তার সাহাবীরা জান্নাতি। তারপর আল্লাহ রাসূল দৈনিক 100 বার ইস্তেগফার করতেন, তওবা করতেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন। শুধু এখানেই শেষ নয়, এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূলের সাহাবীরা রমাদানের 6 মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। 6 মাস আগ থেকে দোয়া করতেন। কয় মাস? কয় মাস? আমরা কোনোদিন 6 মাস আগে থেকে দোয়া করছি যে আল্লাহ রমজান পর্যন্ত? রমজান 6 মাস তো দূরের কথা, এই শবে বরাতের পরেও তো দোয়া করি যে আল্লাহ আমাদের রমজান পর্যন্ত পৌঁছায় দেন। এই সমাজে এমন কিছু মুসলমান আছে রমজান মাসটা মনে হয় তাদের জন্য আযাবের মাস, নাই? রমাদান আইলেই তো, আসলেই তো আর খাওয়া দাওয়া বন্ধ, বিড়ি ঠিড়ি খাইতে পারবে না, সিগারেট খাইতে পারবে না, চায়ের দোকানে বসে সিনেমা গল্প করতে পারবে না, আবার কিছু দোকানে লাল কাপড় বাইন্দা আবার বেহায়ার মতো খাবে। লাল কাপড় মানে কি? রেড জোন। লাল কাপড় মানে কি? রেড জোন। তুই তো দুনিয়াতে জাহান্নামে ঢুকতেছ, মানে লাল কাপড় মানে ওখানে সমস্যা, বিপদ, যাইস না, ক্রস করিস না, তার মানে তুই দুনিয়াতে লাল কাপড়ে ঢুকতে আসছিস, তোর লেগে কি জান্নাত আছে নাকি? হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূলের সাহাবীরা রমাদানের 6 মাস আগ থেকে রমাদান পাওয়ার জন্য দোয়া করতেন, শবে কদর পাওয়ার জন্য দোয়া করতেন। এই 6 মাস পরে যখন রমাদান পাইতেন, তারপরে আবার 5 মাস, এই যে রমাদানে যে 1 মাস ইবাদত করছে, এই 1 মাসের ইবাদত যাতে আল্লাহ কবুল করে, এই জন্য সাহাবীরা আরো 5 মাস আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যে আল্লাহ আপনি আমাদের রমাদানের ইবাদতকে কবুল করে নিয়ে। তার মানে পুরো 11 মাসে তারা থাকতো রমাদান নিয়ে ব্যস্ত, আর আমরা পুরো 12 মাসই থাকি দুনিয়া নিয়ে ব্যস্ত। ঠিক না? রাগ করতেছেন? একটা কথাও কি ব্যাঠিক বলেছি, অযৌক্তিক বলেছি, কোরআন হাদিসের বাইরে বলেছি? আল্লাহ তাআলা কি বলেন? তোমরা যদি তাকওয়াবান হয়ে যেতা, তোমরা যদি পরহেজগার হয়ে যেতা, তোমরা যদি মুত্তাকিন হতা, তাহলে আল্লাহ, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে জমিন থেকে বরকত বের করে দিতাম। জান্নাত থেকে জমিনে জান্নাতের খুরবুর ঘেরান আসতো। আফসোস, যখন দেখি নির্বাচনী সহিংসতায় অমুক ভাই মারা গেছে, অমুকের মাথা ফাটিয়ে ফেলছে, তখন আফসোস করি এই দুনিয়া নিয়ে এত কিছু, যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে। কত প্রার্থী নমিনেশন পেয়েছে না, কিন্তু মারা গেছে, নির্বাচন করতে পারে নাই, পারে নাই। ওই যে কিশোরগঞ্জের এক পাগলা, হজু পাগলা, হসপিটালে শুয়ে আছে, হসপিটালে শুয়ে শুয়েও নির্বাচনী প্রচার। হ্যাঁ, মানুষ যখন অপরাধ করে সে দুনিয়া ছাড়তে চায়, দুনিয়া তারে ছাড়ে না, এটা হলো তার জন্য একটা আযাব। আপনি আমি যখন আল্লাহর নাফরমানি করব, আল্লাহ দুনিয়া আমার মাথার, আপনার মাথার উপরে এমন ভাবে চাপায় দিব, আপনি চাইলেও দুনিয়া ছাড়তে পারবেন। এটা আপনার জন্য আযাব, আমার জন্য আযাব। ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ
দুনিয়ার বোঝা আমাদের গুনার কারণে আমাদের মাথার উপর চাপায়া, দুনিয়ার পেরেশানি আমাদের ঘাড়ে চাপায়া দিয়েন না আমাদের গুনার কারণে। এই দোয়া করবেন তো, সবসময় এই দোয়া করবেন। আর আরেকটা দোয়া করবেন যে আল্লাহ আপনি আমাদের সব কাজে বরকত দেন, সব কাজে বরকত দেন। আপনি বরকত ছাড়া কোটি কোটি টাকা কামাবেন, একদিক দিয়ে কামাবেন আর একদিক দিয়ে চলে যাবেন। একদিক দিয়ে কামায় ঘরে আনবেন আর একদিক দিয়ে হসপিটালে দিতে থাকবেন, আদালতে দিতে থাকবেন, অ্যাক্সিডেন্ট করতে দিতে থাকবেন, খুন খারাপিতে দিতে থাকবেন, বরকত পাবেন না। এ কারণে আল্লাহ রাসূল শিখায় দিতেন উম্মত আল্লাহ তাআলার কাছে বেশি বেশি বরকতের দোয়া করুন। আর রহমত বরকতের মাস হলো রমাদান মাস, ঠিক কিনা বলেন? ওই মাসের জন্য আমরা প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যে নেক না নেক সেটা আমাদের দেখার বিষয় না, আমরা মানুষদেরকে বলবো, ঠিক কিনা বলেন? তাদের ঘরে 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 যে আমরা আজ থেকে দাওয়াত দিব, এই রমজান আসতেছে, আছে না আপনার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব যাদের সাথে চাকরি করেন, কলিগ, আপনার ভাই ব্রাদার, আজকের এই মসজিদে যারা আসছেন, আমি আপনাদের ভাই হিসাবে আপনাদেরকে আমি আহ্বান করছি, আমরা নিজের জায়গা থেকে সকলকে আমরা দাওয়াত দিব। যেমন শেখ মুজিবুর রহমানের কি জানি মৃত্যু জন্ম নিয়ে কি জানি একটা ঘড়ি বানাইছিল না, আর 59 দিন, আর 58 দিন, আর 57 দিন, বাংলাদেশের প্রতিটা মোড়ে মোড়ে না? আমাদের তো উচিত ছিল রমজান আসার আগে প্রতিটা মোড়ে মোড়ে এমন ঘড়ি লাগানো, রমজানের বাকি আছে আর 15 দিন, আর 14 দিন, আর 13 দিন, না? পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় একটা সাজ সাজ রব উঠবে, রমাদান আসছে, ঠিক কিনা বলে? আফসোস আফসোস, এগুলো বাঙালিদের মাঝে নাই, কিন্তু আরবিদের মাঝে ঠিকই আছে, অন্য মুসলিম দেশে ঠিকই আছে। রমাদান আসার আগে তাদের সমাজের ভিতরে একটা আনন্দ হয়ে যায়। ঠিক আমাদের ওই কোয়ালিটির মুসলমান হতে হবে, ঠিক কিনা? তাহলে আজ থেকে আমরা পরিবারের সবাইকে যাই বলবো, এই রমজান আসতেছে, প্রস্তুতি নাও, রমাদানে কোরআন পড়তে হবে, কোরআনের মাস, ঠিক কিনা? রমাদানে তাহাজ্জুদ করতে হবে, ঘর গুছায় রাখো, সংসার গুছায় রাখো। পুরা রমাদানটা আমরা ইবাদতে কাটায় দিব ইনশাআল্লাহ। যদি রবকে আমরা খুশি করতে পারি, রব বলে আমি তোমাদের জন্য এমন পুরস্কার রাখছি, আল্লাহু আকবার, যে পুরস্কার তোমাদের চোখ কোনদিন, তোমাদের হৃদয় কোনদিন অনুভব করে না, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদের সেই পুরস্কার পাওয়ার তৌফিক দান করুন বলে আমিন। রমাদানের হক আদায় করে যেন আমরা রোজাগুলো রাখতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলে আমিন। আর এবারে রমাদানের প্রথম জুমা ইনশাআল্লাহ আমি পড়াবো, আগে আগে চলে আসবেন ইনশাআল্লাহ। একজন 20 জনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবে, কারণ কোরআনের তেলাওয়াত হবে। এখন তো কোরআন তেলাওয়াত শুনছেন 1 হরফে 10 মিনিট, আর রমজানে কত পাবেন? 70 থেকে, কথা বলে না, 70 থেকে। তাহলে আমরা বেশি করে ভাইদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো, তারাও সওয়াব পাবে ইনশাআল্লাহ। আপনি আমাদের রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দেখেন এখন আমরা সুস্থ আছি, আগামীকাল থেকে যদি অসুস্থ হয়ে যান, অথবা রমজানের একদিন আগে যদি অসুস্থ হয়ে যান, যদি হসপিটালে ভর্তি হইতে হয়, ডাক্তার যদি বলে আপনি যে অসুস্থ 1 মাসের আগে বাসায় যেতে পারবেন না, তাহলে কি আমরা রমজানের ইবাদত করতে পারবো? এই কারণে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ রমজানটা পাওয়ায় দিয়ে সবে কতটা ভাগ্যে নসিব করে দিয়ে। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাদের নেক হায়াত দান করুন, সকলকে সুস্থতার নেয়ামত দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা সুন্নাত